ঠিক কিনা কর? তো হুজুরে যে এই ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে, হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটা রয়েছে, সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেলিয়া কয়, হুজুর তৈলে আমি যে এত নফল নামাজ পড়লাম এটি কি ফাও গেল? কেন কি ফাও গেল? তো তৈলে কর আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আপনাকে কইয়া যাইব। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস এটা কি তারে জিগাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কত ধুম ধরে বইয়া রয়েছে যে কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না। হুজুরে তো তাই যেমনি জিজ্ঞা কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ান লাগবো। তো হুজুরে কত ধুম ধরে থেকে হুজুর আছিল খুব বুদ্ধিমান। হুজুরে মুসকি হাসি দিয়া কয়, কি তারা জিজ্ঞাসলাম? কয় হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুসকি হাসি দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ। সাক্কু ভাই আমারে কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই। এই সোহাগ এই কাপটারে যত্ন করে রাখবো, তোমরা গড়াইলে আমি এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির পাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য। ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবারা কিনছে দেখে কি তৈছে, এটাকে আমি ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে ডালাম, এটাকে আমি আরেকবার দিয়ালাম, পারবো নিরা পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, অকরে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে। আমরা আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা বলছি জি আল্লাহ বেচাম, কি দিবে? কয় জান্নাত দেয়। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তইলে এবার পর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ, তাহলে জানার মাল দিছি, বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ কেন? আমি আমার জান আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাইলে আপনার লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ আমারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছে রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দেয়া কি করলাম? আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মাল দি দিলাম, তোরা এই মাল দিয়ে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনার ডাক দিয়া কইছে জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারের মাল হেবারায় কয়, তুমি কইলাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি। আমরা আমানত লয় বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বাটফারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আনলে সেটা ডেক সেট লাগায়, পুরোটা লাগায় আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে তুমি মসজিদ দিবা,
মাল ব্যবহার করে করিয়া তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে করিয়া অসহায় মানুষের চিকিৎসা করবা, এই টাকা ব্যবহার করে করিয়া যেবার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবার মাইয়ারে বিয়া দিয়া দিবা, একবার চিকিৎসা করাইতে পারে না তোমার টেহা দিয়ে করবা, তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা মন্ডায় ধরে তা করবা, তুমি গুন্ডাবি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ করে করিয়া তুমি মদের আসরে গিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনি ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাক্ষু, আরে সুহাগ তোর কাছে না হলে তুই এইটারে দিয়া হল আরেকবারে দিয়া বইয়া রইছ, এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লাগিয়া, তুই এইটারে দিয়া নানান তান খাস, মনে করেন নাউজুবিল্লাহ কর। এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? থাক ভাই সারছে সোহাগ, আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ে আমি বাইক নিয়ে রাহাম এগিয়েওয়ালা, এবারে যদি নিয়ে যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়ে লাও, কিটা করবে? কিও রাহন যাবনি তো বেড়াগিরি যে দেখান হুই হুই যে করেন লইয়া পড়েন। আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেটার লোকে ফিটাফিটি লাগিয়া দৌড়ান দেওয়া বাস টাইম না, ফিটা দেওয়ার লেগে বাস টাল দিয়ে তুলে লাইছেন, খালি ফিটাটা দিবেন এই ফেলে আনন্দের আগে নাইয়াটা আপনি একটা মোর্চা দিছে। অহন কি ফিটা দেওয়ার না বদনা বিচার তো দূরে তো বেড়াগিরি ধ্যান কিনতে, বেড়াগিরি ধ্যান কিনতে ফিটাটা তুললেও তো দিতেন পারছেন না, বদনা লইয়া দৌড়ি লেগে গেছে গা। এরপরও দামটার তার বেড়াগিরির শেষ নাই, খুব সাবধান। আরেকটা কথা কইয়া যায়, নিজে মন যা চায় তা করণ যেত না, এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও, আমার কথা কেন আইতাছে নি? আপনি যদি আমার ভোট আমি যেহানো দেন না, এত সুজা না তো, আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো, আপনার ভোট যেহানো মন্দির এখনো দিতেন পারতেন না, মনটা যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটাস হইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি, গরুর মাথা বেচা হয় রাজগুল বাজারও ৫,০০০ টাকা, আর বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০। ঠিক কিনা কর? গরুর মাথা বেচা হয় বেড়া ৫,০০০, আর মানুষের মাথা বেচা হয় ৫০০ ১,০০০। আগের রইতে টেয়া গাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান, আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারি নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না, ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আপনি যারে মনে ধরে কালাচরারে ভোট দেব আমি হুজুর, আপনি কই না কেন? না এত সুজা না তো, এত সুজা না। কেয়ামতের মাধ্যমে আটকাইবেন, কেমনি আটকাইবেন সহজ করে কইতে আসি, অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে ভোট দিছে, এবারে গম চুরি করে ৫০০ টাকা পাইছে, মনে করেন অক্ষরে বাঘ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ পাইলে না পাইলে নাই, চুরির যে ৫০০ গণ হয়েছে ২৫০ দেখবেন আপনার আমল নামে হুদু দিয়া রয়েছে। ঠিক নি রে? আপনার বুট ফাইয়া তো এবারে উড়ালছে, আপনার বুট ফাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না, মাছ ধরুন্নার যেই বাঘ ডুলার হুন্নারও হই না। খুব সব মন যা চায় তাই করা যাবে না, সিটার বাটপার চিহ্নিত করতে হবে। ৫৪টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলাদেশটা আগাইল না কে রে? আগাইব কেমনে? ফাঁস করি না ফেল করাইয়া বইয়া থাকে। ঠিক নি রে? তাপ গইতো কেমনে দাস? এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরারে শেষ কইরা দিব। যেহান মনে ধরে এখানে ভোট দিবেন না, সে যেহেতু সামনে বুড়াইতে আছে আর লেগে কইতেছি, দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিশা কথা কয় না, ফিসিটারি বাটফারি নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, খেয়া হাওলাত নিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না, এইসব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেবেন আমার দায়িত্ব নেই। হ্যাঁ, এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন,
আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি করে উচিত কথা না করে? আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতিও করতাম তো আমি দাঁড়াইতাম না। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? না, আমি তো এটার লাইকা না, আমার বইলা দেওয়া দায়িত্ব, ঠিক কিনা কন? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই, আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমারে যদি কেউ ইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন, ফারাম নি আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিয়ে কামাইবেন, আমি কবি তুমি টেহালইগে হইতা তাহ, তোমার টেহালইও হইতা তাহ, তুমি বন্দুক লয়ে গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে ফুল লাগাইতে পারবো না, ঠিক কিরকম? আমরা রে কয় আমরা বিলে ইসলামের রাজনীতি, উচিত কথা কইলে তার ভালো না। আমরা বিলে ইসলামের রাজনীতির আমরা সব, আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কও? তো বেড়া বাইওয়ালা নগদলারে দমকাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে, দমকাও। আমি বলেছি বাংলাদেশে আলেম ওলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না, যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। আচ্ছা তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব, কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাই, অন্য কারা? আপনার আব্বা। আপনি সারা যারা আছে সবাই তো অন্য, ঠিক? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চা এটা কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হইল অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আছে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেখো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হুন্না নবীজির কাছে গেছে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আম্মা। মার কথা কইছে কয়বার? মা কথা কথা মার কথা কইছে কয়বার? 3 বার মা, এরপর হইল তোমার আব্বা। আমরা কি এখন সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখন কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইল মা, তারা আছে অন্য জায়গায়, তাহলে মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উঠতে আছে, তো তারা হইলো আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই 2 ভাগ, পুরুষ হইলো বাবার ভাগও পড়ছে, মহিলার হইলো মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? মা কথা কেন তো কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? 1 বার।
আপনি যে কথায় কথায় বউয়েরে মারতেন ধরেন, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 ধরায় 1 2 3 3ওটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি করে নিতেন ধরে, এটি খালি জানে না দেখে না কথাটা। রুল নম্বর 60, যত বড় বেড়াউন রুল নম্বর কত? 60। ফিস শাবক, লাট শাবক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা বাইর দিলে কি উপায় হয় কি? আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই পড়াইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এইটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায় কইছে, মার কথা কইছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায়ের 10 মাস 10 দিন ফেটো ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাই আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এটা কি ব্যাপার নেই, বাচ্চা ফেট হলো, এটা কি এত কষ্ট নেই, এর লাইগা বিড়ির 1 নাম্বার রুল নাম্বার দিয়ে দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার। আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন, অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বাঁধবেন, তলফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন, এডারে লইয়া গোসল করবেন, এডারে লইয়া ভাত খাইবেন, এডারে লইয়া বাস উঠবেন, এডারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে, গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকে, উঠতে আইতেন পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না। অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন দিন করে মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাতি ধরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা একলগে শুয়ে রইছে, ডান দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই, তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই, শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। আবার ঘুমে বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে যাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার ফ্যানের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। 1 নম্বর মা
কাটাইছে। 2 নম্বরে মা যেই দিন তোমার প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথাটা বিছাই দিছে। পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দে, আমি জীবনটা দিয়া ফালাই, আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওড়া দে। তোমার দাদিয়ে কয়, কান্দা, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে। আইছে পরে তোমার নানি রে তোমার মা ডাক দিয়া, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওড়া দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই, আর কলিজা গো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে আরেক দিকে ফিরা। বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হয়েছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছো হইয়া মার ফেরো বইয়া রইস। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, পাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে 2টা লাথি মারছে রে, তোর মায় সিন্দান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজ ধরে 100 গুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না, কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খাইয়া আবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছস না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবে না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কনা আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুতে দুঃখ বুঝতো না, কারণ তেন নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, তে মায়ের দুঃখ বুঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যাই।
আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া মাপ সে নাও। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কোমরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মাগরিবের পরে তোমরা লুকে লুকারণ্য হয়ে গেছ, যতটুকু আয়োজন করছে তার বেশি হয়ে গেছো। আমার মন সাক্ষী দিয়েছে, 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ভাটপাড়া মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমরা উঠবো না, আমরা কেউ চলে যাব না, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, আব্বা আম্মা যাদের আছে দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, নিজের জন্য নিজে দোয়া করব, দেশের জন্য দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া না করে যাব না, হুজুর দোয়া করে দেন সামনের এই একেবারে শেষ পর্যন্ত যেন থাকতে পারি, প্রাণ ভরে দোয়া করি। সুন্দর মসজিদ বানানো হয়েছে, আজকে জামাতে মাগরিবের নামাজ পড়লাম, হাফিজিয়া মাদ্রাসায় 3খানা করা হয়েছে, পর্যাপ্ত জায়গা সেখানে নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, কাজটা যেন শেষ করা যায়। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন 50,000 পারবেন? একজন 50,000, এটা না, এই যে 50,000 টাকা দিতে পারেন একজন লোক আছেন নি? হেন মসজিদের লেগে দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাটফারা যখন আপনি আব্বা আসিল 1 শতক জায়গার দাম কয়টাই আসি, আর ওখানে 1 শতক জায়গার দাম কত? আপনার আব্বা দিদি জমাই দিয়া গেছে, হেই জমাই না জায়গাটির ভিতরে তো ঘর তুললা থাকেন, আপনি তো ওজনে বুঝছেন না, আপনি কিন্তু জায়গা কিনলা থাকেন না। দেখি বাবার রেখে যাওয়া জমি, সেখানে ঘর উঠাইয়া ভাড়া দিয়ে তুমি খাও, নিজে থাকো, মায়া আদর করে তিল তিল করে বড় করছে। তারপর মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পারলে দেবেন, না পারলে নাই, হাঁটাহাঁটির দরকার নাই। 1 নম্বর একটা লোক 50,000 টাকা। আসেন নি হাজ্য? সব খালি আপনার কাছে, আপনার দিকে উনি কি দিত না করছে? তোমরা আইয়ে দিয়া লাইছে। আমার প্রিয় সাক্ষ্য ভাই, আমার দরবারের বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ওনার পরিবার সবাই মাশাআল্লাহ আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভাই ইনশাআল্লাহ মসজিদের জন্য 50,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও, ইজ্জত দিয়েছ শরম দিও না। জনগণের খেদমত করতে করতে এখন খাদেম হিসাবে বেশি পাগল হয়ে গেছে, জনগণের খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে না। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এখন পারবো না, সুবিধা মতো দিয়ে দেব, পরে দিয়ে দেব। আরেকজন ভাই পারবেন নাকি 50,000? প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 50 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আছেন একজন 20,000 টাকা দিবেন? অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, হ্যাঁ, সোহাগের আত্মীয় স্বজনেরা আছে। কিবরিয়া কি আইসে? হলো দেরিতে আইলে তো এরকম কিবরিয়া কাউন্সিলর আমাদের এই এলাকার গোলাম কিবরিয়া, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা কিবরিয়া, গোলাম কিবরিয়া
সে দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিও। 3 নাম্বার, কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও 20,000 দিয়ে দেব। বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাশার সেলিম ভাই, আমার প্রিয় ভাই, আয় আল্লাহ তাআলা সোহাগের বড় ভাই সেলিম ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো। উঠছেন কেন? বসেন। ওরা বসাও। একজন উঠেন না, এটা কি কাফিলের ক্ষতি করতেছেন কেন? পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠবেন কেন? দোয়া হবে না এখানে? সবাইকে টাকা দেবে নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। এসে বাচ্চাটারে বসাই দেন। কি হইলো? উঠার কি হইলো এখানে? পারলে দিবেন, না পারলে নাই। কিন্তু জুরাজুরি নেই তো। সবাই মিলে আমরা তওবা করব, দোয়া করব। আপনি এই সুযোগটা পাইবেন কই আপনি? 4 নম্বর, একটা লোক দাঁড়াও 20,000। সাক্ষ্য ভাইয়ের 50,000 আলাদা রয়ে গেল। আমাদের 2 ভাই 2 জন 20-20 করে 40 দিয়ে দিল। 3 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না বাবা। 20,000 টাকা কোনো টাকা না। কে? এই ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি কই? আমানুল্লাহ কই? মাশাআল্লাহ। এই ওয়ার্ডের জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব আমানুল্লাহ, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল করো, আল্লাহ রহমত করো। 4 নম্বরে একটা লোক দাঁড়াও, 20,000 টাকা। 4 নম্বর 20,000। আছেন একদম? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 টাকা আরেকটা লোক লাগবে তো। কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। নাই? নাই 20,000? আছে? 3 জন হয়ে গেছে মাশাআল্লাহ, 60,000 হয়ে গেছে। আরে আমি কই 20,000, তুমি কই 10,000। গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া 2 লাখ খাই গেল। কো শাহনাজ ভাই কো? হ্যাঁ দিব, এবার 20,000 দিব। নমুনায় তো কয়, এবার 20,000 দিব। শাহনাজ ভাই উনি দেবেন 20,000। মারহাবা কয় না? এই মারহাবা টেহা দিব। শাহনাজ ভাই নিজ্ঞান ফেরত, নিজ্ঞান আওয়াজ করে কইবা মারহাবা। শাহনাজ ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 80,000। এবার একটা লোক লাগবে 20,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 20,000 একটা লোক দরকার, তাইলে আমাদের 1 লাখ হয়ে যাবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 20,000 টাকা। একজন আল্লাহ আল্লাহ শেষটা কে নেবে? আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দাও। আছেন একজন 20,000? 20,000 আর একটা লোক নাই? 5 নম্বরে একটা লোকের জন্য আটকাই দিচ্ছি। আল্লাহ যে আল্লাহ আমাকে শরম দেবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে শরম দিও না আল্লাহ, তার ইজ্জতের সাথে কিয়ামতের ময়দানে উঠাইও। পারবেন একজন 20,000? আছেন? একটা লোক 4 জন হয়ে গেছে। একটা লোক হইলে মিল মতো হয় ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইকরাম হোসেন ইকু। একরাম হোসেন ইকু আমার ভাই, কলিজার টুকরা যুবক, সে দেবে 20,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে আমার আদরের ইকুকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। কনামে মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে। সাক্ষ্য ভাইয়ের 50 হয়ে গেছে, 1.5 লাখ। এখন একজনে 10,000 টাকা দেবে যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেবো। 20,000 পারবো না? ওকে ফাইন, সবাই ধর 1 সমান দিতে পারবে না। মাশাআল্লাহ। কি নাম?
মোহাম্মদ জুয়েল রানা, শুভপুর নিবাসী মোহাম্মদ জুয়েল রানা, উনি দিলেন আরে আপনি কত কোন দেব এবার যে ফুলানা মাহফিল রানা দিয়ে লাইছে। মোহাম্মদ জুয়েল রানা 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। মামুন ভাই, আমাদের আমদাদুল হক মামুন ভাই এই উপজেলার সদর উপজেলার খেদমত করতে চায়। আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমি আমদাদুল হক মামুন, এক সময় ভিক্টোরিয়ার সারা কাঁপানো নেতা মামুন ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 জন। 3 নম্বরে কে আছে? স্বপন ভাই কান্দেন কীর্তেন আপনি 10,000 টাকা দিবেন, কান্দাকাটি দরকার আছে। স্বপন ভাই উনি দেবেন 10,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 4 নম্বরে 10,000 টাকা দেবেন। একটা লোক নাই। হ্যাঁ, এতগুলা লোকের মাঝে 10,000 টাকা কেউ টাকা মনে করে? কে আছেন একজন যে হুজুর 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন? আল্লাহ। দোকান আছে স্টেশন রোডে দোকান, মোহাম্মদ লিটন, উনি দেবেন 10,000। হয়ে গেল 40,000। আগে হয়ে গেছে 1.5 লাখ, এখন 40,000। 1,90,000। আর একজন মাত্র 10,000। আর একজন, তাহলে আমাদের 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দেন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। নাম কি নাম? 10,000। মুস্তফা, গোলাম মুস্তফা, কাজী গোলাম মুস্তফা, কাজী গোলাম মুস্তফা কিবরিয়া সাহেবের ভাই, আমাদের কাউন্সিলর সাহেবের ভাই কোলা কাজী গোলাম মুস্তফা, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। অনেকে আছে যে হুজুর 20,000ও পারলাম না। রহমতুল্লাহ, হ্যাঁ, কি করবো? জাপান থাকে। হ্যাঁ, 10,000 টাকা জাপান থাকে রহমতুল্লাহ, উনি দেবেন 10,000। মারহাবা কয় না? তাহলে হয়ে গেছে 2,10,000। এখন একজন দাঁড়ান তো যে হুজুর আমি তো 10-20 পারলাম না, 5,000 টাকা দিতাম চাই। তো সবাইকে আর সমান দিয়া পারবো? জাকির হোসেন 5,000। জাকির হোসেন 5,000। হয়ে গেল 2,15,000। আর কে আছেন 5,000? মাশাআল্লাহ। কি নাম? সায়েম ভাই। 5,000 দিব। সায়েম ভাই, আবু সায়েম ভাই, উনি দিল 5,000। হয়ে গেল 2,20,000। হ্যাঁ, কারা? কাজী ভাই। কাজী ভাইয়ে 5,000। হইয়া গেল 2,25,000। মারহাবা কোন কেন? আচ্ছা, 2 লাখ একখানো থাও, 25,000 হয়েছে। আর কে আছেন 5,000? আল্লাহ আল্লাহ 5,000 দেবেন। আরেকটা লোক দাও আল্লাহ। হ্যাঁ হয়েছে, রাখবে। আর কে আছেন 5,000? 5,000। হাজি আয়ুব আলী টুনু, মৃত হাজি আয়ুব আলী টুনু 5,000। মৃত হাজি আয়ুব আলী টুনুর নামে ওনার পরিবার থেকে 5,000। হয়ে গেল 30,000। আর 60 জন লোক 5,000 টাকা করে দেয়। 60 জন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা দেবেন না? আসেন না আরেকজন? আছে? একটা লোক দেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। প্রাণ ভরে দেওয়া হবে। হ্যাঁ, ফলাফাইনে আপনারা বাইকতে গরম ভাত খাইয়া ভাত ভর্তি হইব। এরপরে এখানতে দৌড় দিয়ে আইয়া সেরে নামাজ পড়ে আলাইবেন। কত সুবিধা হয়েছে। কেন আছেন 5,000? নাই একজন? পারতেন না? রত্নাবতীর মামুন। হ্যাঁ, 5,000 টাকা দিব। রত্নাবতীর মামুন, উনি দেবেন 5,000। হয়ে গেল 35,000। আর 3 জন। আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দিবেন। আছেন একজন? 3টা লোক। একটা মিলবো তো হবে আর কি।
আল্লাহ যেন আপনাকে মিল মতো জান্নাতে দিয়ে দেয়, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 5,000 টাকা দেবেন না? আর একটা লোক না এই প্যান্ডেলটার ভিতরে সব আমরা ভাটফাটের দ্বারা গরিব হয়ে গেছেন গা। আচ্ছা হুজুর বাটখারা মাহবুব 5,000 টাকা মাহবুবে দিব 5,000, আর মাত্র 2 জনে দিতেন পারবেন, পরে কিন্তু টেহা লইয়া ঘুরবেন, রইন না পাইতেন না। আর মাত্র 2 জন 5,000 টাকা করে। আল্লাহ 2টা লোক আবার মিলাই দাও আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ, তুমি আল্লাহ একটু মায়া লাগাই দাও। এই তো মাশাআল্লাহ নবীর হোসেন নবীর হোসেন উনি দিলেন 5,000, আর মাত্র একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব একটা লোক আমার দরকার 5,000, একজন মাত্র একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর একটা লোক নাই, কি নাম? হাবিবুর রহমান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। হ্যাঁ ঠিক আছে, সবাই কোন আমিন। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি না, যে যেখানে পারছেন দাঁড়াই রয়েছে, আমরা সবাই মিলে তওবা করব। এর আগে কেউ যদি মনে করেন 1,000, 2,000, 500, 100 দিয়া শরিক হইবেন, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি কেউ? হ্যাঁ বিদেশ থেকে হ্যাঁ মুর্শেদ হ্যাঁ 10,000 টাকা দিচ্ছে। মুরশাদ বিদেশ থেকে দিছে 10,000, হইয়া গেছে 2,60,000। মার হাবা কোন কেন? আর হাবা সবাই কোন মার হাবা। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ বাদশা দিব 1,000, হয়ে গেল 61,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আমিন। আর আসেননি কেউ? আর আছে? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন, এতক্ষণ তো আমি বসতে বলি নাই। এখন যেহেতু তওবা করব, এই মাহফিলের যারা আছেন, এই মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং এলাকার ছেলেরা যারা আছো, তোমরা একটু দাঁড়াও। অনেকে আছে 100, 200, 10, 20 টাকা দিতে চায়। হ্যাঁ মাশাআল্লাহ, যাও হাতে হাতে নাও, হাতে হাতে নিয়ে এখানে এনে জমা দাও। যাও বিসমিল্লাহ, এদিকে যাও, তুমি এদিক দিয়ে যাও। আরে রুমাল লাগতো না, হাতে হাতে লও, হাতে হাতে লও, রুমাল লাগতো না। কথা কয়েন না, কথা কয়েন না, আপনি শুধু হাইটা যান। হ্যাঁ শাহনওয়াজ ভাটপাড়া নিবাসী 1,000, কেউ কথা বললেন না, শুধু ভিতরে হেঁটে যান। আর যারা বিসমিল্লাহ বলে শরীক থাকেন, একজন লোক খালি দিয়ে আপনি 2টা টাকা দেন, তো না দেউন দেখতে বালা। মহিলারা যা পারে। হ্যাঁ মহিলাদের প্যান্ডেলে ছোট 2টা বাচ্চা পাঠাই দেন। মহিলারা ওইখানে লোক আছে, মহিলারা যারা যে শরীক হইতে চান সবাই মিলে শরীক হবেন ইনশাআল্লাহ। যে যা পারেন দেন। আর মহিলারা, আমার মায়েরা, বোনেরা যারা দিতে চান দেন। ওই যে দাঁড়ানো আছে ওইখানে একজন দায়িত্ব নিয়ে উঠান, যারা দাঁড়ায় রয়েছে উঠান। আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় ইয়াসে জান আছে, জান লাগাই দেন। হ্যাঁ কইছি, বিজু কইছিলাম তো তোমরা দেন রাস লাইটও আছে, জান আছে। হ্যাঁ মাশাআল্লাহ। লাইটটা এই তোমরা উঠলা কি করতে? এই ছেলেরা হুজুর আর যদি দেন, ওই বাবু সিমেন্ট দোকানদার 10,000 টাকা দিব। আর সিমেন্ট- আব্দুল কাদের, এই লাইট, এই মাইকেল দিতে দাও। লাইটের হাতে বইয়া রয়েছে। হ্যাঁ মাইকম্যান এক্সপার্ট। মিউজিক টোন বলে একটা
মিউজিক দে আছে রুবেল তাড়াতাড়ি করো হ্যাঁ দেখলাম তুই মাইকটা না না পরে পরে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি পরে আচ্ছা রুবেল কি হয়েছে কি কোনো কথা হইল সবাই পড়েন আমিন। দুই একজন এলাকার যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার দুই একজন যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। নিশ্চয়ই কোনো রুগী, এটা আমাদের দায়িত্ব। দুই একজন যুবক দোকানগুলো ফাঁকা করে অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার যারা যুবক আছো দ্রুত অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও। কয়েকজন যুবকে মিলে অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও, সুযোগ করে দাও। সবাই পড়েন আমিন। আমাদের এক ভাই বাবু, উনি দিছেন 10,000 টাকা। কুড়ের ফাড়ার হানিফ 1,000। আচ্ছা, আর যারা দেয় লেখা রাখবেন, আর বলবেন না। পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা গত বছরও একসাথে হইছেন, এই বছর মাশাআল্লাহ আরও সুন্দর হয়েছে। পরিবেশটার কারণে আপনারা সবাই বইসা একসাথে শুনতে পারেন নাই, এটার জন্য আমরা দুঃখিত। সামনে মাহফিল করার সময় আমরা চিন্তা করব কিভাবে কোথায় করলে সবাই মিলে যেন একসাথে বসতে পারে, এরকম ব্যবস্থা করেই ইনশাল্লাহ মাহফিল করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, গত বছর আমি বলে গেছিলাম, এরপরে আবার অনেকে আবার এখান থেকে গেছিলেন। 16ই জানুয়ারি এই বছর নাগাইশ দরবার শরীফের মাহফিল। আপনারা সবাই মিলে এই সোহাগের নেতৃত্বে, কিবরিয়া ভাই আছে, সোহাগ আছে, আরও যারা আছে সবার নেতৃত্বে 16ই জানুয়ারি ইনশাআল্লাহ নাগাইশের মাহফিলে সবার দাওয়াত। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 16ই জানুয়ারি সারা রাত মাহফিল হবে। সকালবেলা একবারে তাবারুক টাবারুক খাইয়া তারপরে আসবেন ইনশাআল্লাহ। 16ই জানুয়ারির মাহফিলে সবাইকে দাওয়াত। আর আপনারা জানেন, এই সোশ্যাল মিডিয়া ইউটিউবে আবার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, কোনো লোক আর বাকি নাই না, খালি সাক্কুবাই শুনে না, না এবার আরো বেশি শুনে। মারহাবা কর। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে একটা প্রতিষ্ঠান। 1800 শতক, 1800 শতক জায়গার উপরে আমার প্রতিষ্ঠান। সাক্কু ভাই কিছুদিন আগে গেছিলেন, সোহাগও গেছে। ওইখানে 10টা প্রতিষ্ঠান, একটা জিকির আজকারের জন্য খানকা আছে,
একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আপনার এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু এলাকায় এলাকায় হাসপাতালের বড় অভাব। সেই চিন্তা থেকে আমরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদের পরিকল্পনা করেছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হলো আমাদের ভবনটা। এটা 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ হবে। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এই মসজিদে কেমন বড়? হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? 6,000 লোক, 6,000 লোক। বাজেট হলো 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি, আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ, এই মসজিদ যদি আল্লাহ আল্লাহ করে শুরু হয়, আমি আমার 1 বছরের পুরো 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছরের সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 1 লক্ষ সামথিং। 6 কোটি 1 লক্ষর আরও উপরে, 2 লক্ষ হয় নাই এখনো, 6 কোটি 1 লক্ষ টাকার উপরে। এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। মসজিদ আমি অস্থির হয়ে গেছি এই মসজিদের জন্য। আমি সবার কাছে দোয়া চাই এই মসজিদটা যেন সুন্দর করে করতে পারি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25,000 টাকা দিতে 25 লক্ষ টাকা দিতে পারেন, তা আমরা তো অন্তত 5,000 টাকা 1,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখি, আমরাও শরীক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আমার এতিম বাচ্চাদেরকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে দোয়া করা হয়। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এই মসজিদটাকে দাঁড় করাতে চাই। এটা আমাদের কুমিল্লার সম্পদ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না, স্বপন ভাই, উনি নগদ স্বপন দিছে 1,000 টাকা মসজিদের জন্য লাগাইছেন। মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। 1,000 টাকা কারো মনেও থাকবে না, বসেন, 1,000 টাকা মনেও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নিয়ে আসেন। এই যে আমার আরেক ভাই, ছোট্ট সোনামণি, ও একটু নয়, হ্যাঁ ঠিক আছে, ও দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, 1,000 টাকা কোনো টাকা না, কতভাবে কত টাকা যায়। এই যে আমার আরেক ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, একজন মহিলা মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিও, সবাই করা আমিন। আর আছেন কেউ 1,500, কেউ টাকা মনে করে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, মসজিদে দেবেন, আমাকে তো না। কোনোদিন এই মুশতাক ফয়েজি হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেয় নাই। কষ্ট করে খাওয়াই না মানুষ, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি, একদিনের জন্য বসে থাকি না। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এই যারা কিবরিয়া ভাই, আমাদের কিবরিয়া ভাই, আমার খুব আদরের গোলাম কিবরিয়া, কাজী গোলাম কিবরিয়া, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আরেকজন ভাই দিচ্ছেন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যায়েন না। এই 2-1 ভাই একটু সহযোগিতা, তোমরা যারা ইউটিউবার আসো যাও, ইউটিউবাররা যাও, ঢুকো, ভিতরে ঢুকো। আল্লাহ যেন কবুল করে। আমরা একজন লোকও বাদ যাইয়েন না, 2টা টাকা হলেও দিয়েন। আপনি দিছেন 2 টাকা দেন। আমান ভাই দিছে 1,000। হ্যাঁ, আরেক ভাই ওই যে আপনার কি ভাই না, সেলিম ভাইয়ে দিছে 1,000। আমান ভাই, আরেকজনে দিছে 1,000। আমান ভাই দিছে 1,000।
আচ্ছা ঠিক আছে। আমাদের মহালক্ষ্মী পাড়াতে বাড়ি এখানে থাকে, উনি দিচ্ছেন 500 টাকা, আরেক ভাই দিচ্ছেন 500। সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে, শেষ, কালেকশন আর জরুরি না। এখন ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আর সবাই বসেন, আমার মায়েরা বোনেরা, আপনারা যদি শরীক থাকতে চান পাঠাই দেন, কাউরে দিয়া, বাচ্চা কাচ্চাদেরকে দিয়া পাঠাই দেন। অত মাশাআল্লাহ, আরেক ভাই উনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবেন সব। মাশাআল্লাহ। হ্যাঁ, আরো কিছু ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মেয়র সাহেব সাক্কু ভাই আমার দরবারের বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, উনি ইনশাল্লাহ 25,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আমার মসজিদের জন্য 25,000 টাকা। হ্যাঁ, অনেকেই দিয়েছে মাশাল্লাহ, 500, 200, 100, 10, 20 অনেকেই দিয়েছেন মাশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব, সবাই মিলে সবার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমরা যারা হাত বাড়াই না, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা যার অন্ধকার কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের যার মনে যত নেক আশা আছে, তুমি মাওলা সবার নেক আশা পূরণ করে দাও। মাওলা, যে ভালো ভালো মানুষ বাইক ঘুমাইতে পারছে না, মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে, ঠিক কিনা কম? মসজিদের ইমামতি নাই, কে রে ভাই? এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায়, তো এবার চাকরি থাকবে কেমনে? চাকরি তো যাইব, সভাপতি সুদ খায়, আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছে, ফলাফাইনি আমার ফেলছে গেছে, আইসে ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে, ফলাফি তো বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া বেড়ার উপরে, যেটা বাড়িতে পড়ছিল এই গিয়ে গড়েই এবার উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবো। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমান তো ইসলামের ভাই বকো, ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন ওলামাই কেরাম হলো নবীর ওয়ারিস। কেন থাহে তো এটা নবীর গড় কয় গেলে, এটা তো নবীর গড় বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটা আল্লাহর ঘর নাও, এটা আল্লাহর ঘর কয়। এই জন্য এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১,৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে, এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১,৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদ নিয়ে সকলে লইয়া নামাজ পড়ছে, তখনও মসজিদে নামাজ পড়া। এই জন্য মসজিদটা কয় আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয়। তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে, তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায় ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না, আলেম যদি দুষ করে তো এটা যে কোন যেত না তা না।
আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষে দুষ করলেও দোষী, খারাপ মানুষে দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বনসেনা দেখে জেলখানাত হয়ে যাবেন গা, আপনি গুম করে ঢালাইবেন, আপনি হত্যা করে ঢালাইবেন, লাশ বেজায় বিচারে হওয়ান যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? সহজ। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়া ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসোর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা, বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা, বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা ভাড়া দিলে, কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাস উঠলে ঢাকা, এখন বাস আইছে, আপনি বাস উঠছেন, বাসের মাথা হইল ফুট দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাস উঠলেই ঢাকা, আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কয় কি এর ঢাকা? আমার দিন আগে এসে ফিরসা বুঝুনে কইলো ফোদ্দার বাজারতে বাসে উঠলে মিলে রাহা যাওন যা, তো আমি দুধটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন, কিতা ফেনী কিতা? ঢাকা যাইতো না এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি রাহা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান, তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষু ভাই যেহেতু আপনার মেয়র, এবারে গেলে কি আপনাকে না লইয়া যাইব, ওই হ্যাঁ নইতা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও পড়ে গেছেন গা, জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে? এখন এটা এই ব্যাপারে ওয়াজ, জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্ক ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন, আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো, বসেন। একজনের ছবি তুলতেছে, আমরা হেবাটা কইছি এমনি তোমরা তুল, আবার আরেকজন দেখাই নেওয়াইছি, কারবার দেখছো? হ্যাঁ হয়নি, ছবি নেওয়া হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন, এই যে সাংবাদিক ভাই আপনি ফিক্সড করে দিয়ে বসে যান, বিরক্ত করা যাবে না। সবাই কনা আমিন, জোরে বলেন আরো জোরে। এখন আমরা ভাটফাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাআল্লাহ এই লোকটি যদি সবজি বইতো ততটা অনুহল লাগে, মাশাআল্লাহ এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া, এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছে, জায়গাটা সুন্দরভাবে হয় নাই। আমি আমারও পরামর্শ করে নাই, প্যান্ডেলটা করার দরকার ছিল আইলের মাথা, আর এমনি লম্বা মসজিদ বেড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল আমরা, জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বল, সবাই কনা আমিন। তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো? জান্নাতও যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করবেন। কয়টা?
সবাই কথা কেন জুড়ে কয়টা জুড়ে করারও কয়টা 4টা কাজ করা লাগবে জান্নাতে গেলে। আপনি যদি যাইতে চান আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না তাহলে একটাও করণ লাগবে না, যা মনটায় ধরে তা করবে। মনটায় যা ধরে জান্নাত যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসিক গীতা করলে তো শুনবেন না, যেহেতু আপনি জান্নাত যাইতেন না, কি এর ফেহে ফানি কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হইলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বর হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে, তা আল্লাহ কি আমরা দায়িত্ব লেগে আটকাই দিয়েছে? কয়টা? কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করার লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা বলা কারা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তোমরা নামাজ পড়তে পারো এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এইটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাত যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাত যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মানুষটা মারা যাইতে দেরি, তার খবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়া পড়ছেন আয়াতুল কুরসি, ফলে খবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পইরা না আয়াতুল কুরসি, তা আপনি হুদুদি বইয়া বইয়া আয়াতুল কুরসি পড়তেছেন, জিকির করলে সোয়াব বেশি। এটা কি নামাজ পইরা না সাইরা? নামাজ পড়ে, নামাজ রে পইরা না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কি আল্লাহ কে ফরজ করছে? আল্লাহ। এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনাকে আসামি বানাইতে পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হলো আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইবে। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? হারাম। যেমন সুদ খাওয়ান হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়ান হালাল না হারাম? হারাম। মদ খাওয়ান হালাল না হারাম? হারাম। এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব, আর যেটা ফরজ এটা ধরতে হইব। ফরজ ঠিক রাখা, এরপর হইল নফল ইবাদত, তসবিহ পড়ন, জিকির আজকার করন, তারপরে নানান কাজ করন, সামাজিক কাজ করন, উন্নয়নমূলক কাজ করন, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হইল নামাজ, হইল আপনার উপরে ফরজ।
এখন আপনি যদি কন যে হুজুর তৈলে যে এত নামাজ পড়লাম এই নফল নামাজ এদিকে আবার সবজি বাদ গেল নাকি, না সবজি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম ভাই ফাগড়ি বন্ধন সুন্নত, কি কইছি কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? তখন আপনি চিন্তা করলেন আরে জীবনে তার ফাগড়ি বানলাম না, হুজুরে যার যা মাহফিল বাটমারা কইলো ফাগড়ি বালা সুন্নত, তো একটা কাম করি আজ যেহেতু আন্দাই আছে আর আইলের ভিতরে মাহফিল বাইক যাওনে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বেঁধে আনেন কি কন কিরকম হইব? আমার কথা হইব এটা ফরস ঠিক রেখা ফাগড়ি বান্ধন সুন্নত। আপনার ফিন্দনও লুঙ্গি নাই ফাগড়ি বেঁধে আটতে আছে, তো তারা কি ভালো করবো না ফাগল করবো? ফাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদ না দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গোস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান্না কেড়ে তুমি বাত না দিলে খাই কেমনে? ওটা মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখবেন। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতেন পারতেন। নিজে পরিচয় দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাক্ষু ভাই বক্তব্য দিয়েছে, এরপরে আর বক্তব্যের সুযোগ নাই। আমি এগেমেন্দ্র দৌলত মামুন, মহানগরী জামাতের নায়েবে আমির। আমাদের সোহাগ ভাইয়ের সাথে এবার হজ করছি, মুস্তাক ভাই হুজুর, আমি সোহাগ ভাই, আমরা একসাথে হজ করছি। আর সোহাগ ভাই আবার বেআইও, আমরা এই হিসেবে দাওয়াত দিতে আসলাম। আমি আপনাদের সূরা মারিয়ামের 95 আয়াতটা একটা ছোট্ট আয়াত বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এক এক করে ডেকে ডেকে আমরা হিসাব নিব। এজন্য আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, তাসবিহ তাহলিল করি, এরপরে রাসূলের প্রতি দুরূদ পেশ করি, সব কিছু মানুষের খেদমত করি, আমার অ্যাকাউন্টে জমা হবে। আর আমার অ্যাকাউন্টে সব জমার জন্য আমি আমার সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে থাকবো। আমার অ্যাকাউন্ট যখন পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আর দুনিয়াতে আমরা যেরকম আমাদের একটা শক্তি আছে, দলের শক্তি আছে, পুষ্টির শক্তি আছে, বংশের শক্তি আছে, পারিবারিক শক্তি আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ফারদা, তুমি এক এক করে আমি আমার সকল নিয়ামতের শুকর আদায় করেছো কিনা তার হিসাব নেব। আসুন আমরা সকলে মিলে আমাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে সওয়াব জমা করে জান্নাতি মানুষ হই। আর জান্নাতি মানুষের সংখ্যা যে সমাজে বাড়বে সেই সমাজ সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটু কষ্ট করে যারা দাঁড়িয়ে আছি অনুগ্রহ করে আমরা প্যান্ডেলে চলে আসি। দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষ আসবে, আমরা বসতে পারবো না। অনুগ্রহ করে যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করেন, চলে আসেন, একটু কষ্ট করেন। আপনারা যারা মাহফিল শোনার জন্য আসছেন, ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন, একটু কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে অনুগ্রহ করে সকলে প্যান্ডেলের ভেতরে চলে আসে। ইনশাআল্লাহ এখনই আমাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব নাগার দরবার শরীফ। আমি হযরতকে তার মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য শুভেচ্ছা আরজ করছি। এটাকে ফিক্সড করে দাও। এই ছেলে, ফিক্সড করে দিয়ে তুমি বসো, এভাবে ঘুরাইও না, এদিকে দাও। এই ফিক্সড করে দিয়ে তুমি বসো করো। ইকোটা বন্ধ করে দাও। হ্যাঁ, ইকোটা বুস্টারটা বন্ধ করে দাও।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা ঠিক করো, কই মেশিন মাইকম্যান কই? এরকম ঘুমঘুমিটা বন্ধ করো, বুস্টার যেটা বন্ধ করো পুরো, শুধু মাইক দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আল্লাহ গাইতে হবে, ঠান্ডা পড়ে গেছে।
এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা। একটু কমাও। এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে ছবি রে মন, এমন ঘরে ছবি রে মন, যে ঘরের নাই বিছা।